হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কটেজে ঢুকে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো, যারা দেখেছো, যে আমরা পৌঁছে গেছি। তো সেই এখন আমরা ব্যস্ত, সবাই রান্নাঘরে মোটামুটি ঢুকে গেছি ম্যারিনেশনের জন্য, ওই পনির আর ফিশের যে ম্যারিনেশনটা হবে সেটা। তাই এখানে সেটা রেডি করা চলছে, দুটোর সেম ম্যারিনেশন। অনুই মেন করেছে, আমি লাস্টে শুধু এখন হাত লাগাচ্ছি একটুখানি, আর একটু কি লাগবে, দই মনে হচ্ছে একটু কম হবে দুটোর জন্য, তাই আর একটু এক্সট্রা একটু মিশিয়ে নিচ্ছি, এটাই আর কি চেক করছি। আর এদিকে গ্যাসে বসানো আছে দুধ বয়েল হতে, প্লাস চা না খেলে সবার মাথা ধরে আছে মনে হচ্ছে। তো চাটা নিয়ে এখন বাইরে এসে বসলাম, ম্যারিনেশনগুলো করে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসা হয়েছে, এখন একটু পরে ওগুলো স্টার্ট করা হবে। তো এখন একটু ফ্রিজে থাকুক, আর আমরা বাইরে বসে চা সাথে টোস্ট বিস্কিট নিয়ে একটু গল্প গুজব এই এখন চলবে কিছুক্ষণ। বাইরেটা এত সুন্দর না, তো বসতে খুব ভালো লাগছে, একটা হালকা হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর, মানে ওয়েদারটা এখন খুব ভালো লাগছে। রাতের দিকে হয়তো একটু ঠান্ডা হলেও হতে পারে, কিন্তু এখন বেশ ভালো লাগছে বাইরে বসে থাকতে। আর ঋদ্ধি ভেতরে আছে, ও ভেতরে আছে জন্য আমি এখানে শান্তিতে বসে একটু চা খেতে পারছি। এবার ওভেনগুলোকে একবার চেক করে নিতে হবে, ওগুলো পরিষ্কার করে ওদিকে ওটা শুরু করতে হবে, প্লাস বনফায়ার যেটা আছে সেই জায়গাটাকেও ক্লিন করে ওটাকেও রেডি করতে হবে, এই যে এই জায়গাটাকেও মানে রেডি করতে হবে। আর এদিকে রিজু একা একাই খেলছে, এখানে নকশ আর প্রত্যুষ বসে দুধ খাচ্ছে, রিজু তো দুধ খাবে না, যাই হোক চায়ে একটু বিস্কিট খেলো ভিজিয়ে, তারপরে চলে গেছে নিচে খেলতে, ওখানে একা একাই খেলে যাচ্ছে। ভালো যে একা এখানে খেলছে, এত বড় এরিয়া, এখানে তো মানে ক্রিকেটও খেলা যাবে এই অবস্থা। তো এবার ওরা দুজন খাওয়া হলে ওরা ওকে জয়েন করবে, সবাই মিলে একসাথে এবার খেলবে, তারপরে বনফায়ার হলে তো সেখানেই বসবে। আর দেখো পড়ন্ত রোদটা কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বললাম যে রেডি করা হবে, এদিকে এদের রেডি করাও হয়ে গেছে, ভেতরে ছিলাম আমি, এসে দেখি এরা রেডি করে নিয়েছে, করে নিয়ে আগুনও জ্বালিয়ে দিয়েছে। আর দুজন ছোট্ট ছোট্ট মেম্বার, ওরা ওদের বাবার কোলে কি সুন্দর চুপটি করে বসে আছে। আর এই একজন দেখো, যার আগুন কোনো কিছুতেই কোনো ভয় নেই। এরা মেয়ে আর সত্যি ছেলের মধ্যে মনে একটা বিশাল পার্থক্য আছে। এরা দুজন মেয়ে, বেদিকাও তো একদমই ছোট্ট, কিন্তু বৃতি আর ঋদ্ধির মধ্যে 4 মাসের ছোট বড়, কিন্তু বৃতিও চুপচাপ বসে আছে কোলে, আর ঋদ্ধি আগুনটাকে ধরতে যাচ্ছে। ওর কোনো কিছুতেই কোনো ভয় ডর কিছু নেই, ওকে বলছি গরম আছে, ও একবার টাচ করে মানে ফিল করতে চায় কীরকম সত্যি ব্যাপারটা। এদিকে আমাদের গ্রিল করা শুরু হয়ে গেছে, সবাই একদম রেডি, ভেজ একদিক ননভেজ একদিক। এখানে হচ্ছে চিকেন টিক্কা যেটা এনেছিলাম সেটা দিয়ে শুরু করেছে রূপম, আর এই সাইডে হলো ভেজ ভুট্টা হচ্ছে, আর মিষ্টি আলু যেটা সেটা, আর আছে পাইনঅ্যাপেল যেটা আনারস। পনিরগুলো একটু পরে হবে, এগুলো আগে হয়ে যাচ্ছে, এগুলোর পর তারপর এদিকে পনিরটা হবে। আর এদিকে আগে টিক্কাটা করে নিচ্ছে, তারপরে হবে রেশমি কাবাব, 2 রকমের ম্যারিনেশনটা। আর মাছটা যেটা সেটা তো বললাম, মাছটা হয়ে গেছে, মাছটা হয়ে গিয়ে খাওয়াও হয়ে গেছে। তো এই যেখানে সবাই খাচ্ছে, বাবা ওই যেখানে খাচ্ছে, ঠান্ডা বললাম যে এখন ঠান্ডা, বেশ ঠান্ডাই লাগছে এখন, তো বাবা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে। আমি এবার যে কি করে ভুলে গেলাম, আমি ঋদ্ধির একটা পাতলা জ্যাকেট আছে, কিন্তু রিজুর আমি কিচ্ছু নিয়ে আসিনি, মানে আমাদের রিজুর কারোরই কিছু নিয়ে আসিনি। আমি যাই না, জেনারেলি সবসময় একটা কিছু আনা থাকে, গাড়িতে তো এক্সট্রা থাকেই, মানে আনাও থাকে, এবার আমার কিচ্ছু নেই সাথে। যাই হোক, যদি বেশি কিছু ঠান্ডা লাগে তো ওই যে থ্রোগুলো যেগুলো আছে, ওগুলি কম্বলগুলো নিয়ে এসে পেঁচিয়ে এখানে বসে থাকবো বাইরে, আর আগুন জ্বললে তো ঠান্ডাটা একটু কমই লাগবে। আর এখানে আমি এবার একটু হাত লাগাচ্ছি ওই কাছিয়ে সব কিছু ঠিকমতো করে দেওয়ার জন্য, এরকম বললো তুমি একটু দিয়ে দাও সেটার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেশমি কাবাবটা যেটা বসানো হলো ওটা টিক্কা আগে হয়েছিল, টিক্কাটার ওই জায়গাটাতেই বসানো হলো, ওই ম্যাটটাতেই, তাই জন্য কিছুটা ফ্লেভার টিক্কাটারও মিশে যাবে কাবাবের মধ্যে, রেশমি কাবাবের মধ্যে। ওইভাবেই এখন খেয়ে নেবো আর কি। কিন্তু যেটাই খেতে খুব ভালো ছিল, ফিশটা খুব ভালো হয়েছিল, কিন্তু এত সফট, রিজু অনেকগুলো খেলো, মানে খুব ভালো হয়েছিল, আর টিক্কাটাও বেশ ভালো হয়েছে। তো চলো এবার এগুলো করে নেই, করে নিয়ে দিয়ে এবার গিয়ে আবার বসি একটু আগুনের ওখানে।
এখানে বসে এখন বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব যেটা ছিল সেটা বেশ আরাম মনে হচ্ছে এখন আগুনের সামনে বসে থেকে। আর এখানে একটা জিনিস দেখো, আমাদের সবার কোলে মানে আমাদের 4 জন যে মেয়ে তার মধ্যে 3 জনই আমরা একজনকে কোলে নিয়ে আছি। আর নেক্সট ইয়ার হলে আকাঙ্ক্ষার কোলেও আরেকজন তখন থাকবে, এখন ওর মধ্যে আছে, নেক্সট ইয়ার ওর কোলেও আরেকজন হয়ে যাবে। তো সবাই একজনকে কোলে করে নিয়ে এরকম করে বসে থাকবো। আজ নেক্সট ডে সকাল হয়ে গেছে। কাল রাতে মানে আমি রিজুকে ঘুম পাড়াতে ওপরে নিয়ে গেছিলাম, তারপরে নিচে নেমে দেখি এরা সব ভেতরে জিনিসপত্র নিয়ে চলে এসছে, কারণ কিছু একটা অ্যানিমেলের কোনো ডাক শুনেছিল নাকি, তাই জন্য। আর এখানে দেখো বোর্ডে কি সুন্দর করে আকাঙ্ক্ষা আজকের মেনু লিখে রেখেছে, ওর হাতের লেখা কি সুন্দর না, ও লিখে রেখেছে ব্রেড অমলেট, বয়েলড এগ, হাফ বয়েলড এগ। হাফ বয়েলড এগটা আমি বানাবো, আমাদের সকালবেলায় হাফ বয়েলড এগ খাই একটা, তো ওখানে গিয়ে ভাবলাম হাফ বয়েলড এগ খাই, সাথে অমলেট আর চা, সাথে আর হচ্ছে যেটা দুধটা আনা হয়েছিল কালকে আমাদের, সেই দুধটা এত ভালো, দুধে খুব ভালো সর পড়েছে। জেনারেলি এখানে তো একদম সর পাওয়া যায় না দুধের ওরকম, সেখানে দুধটার এত ভালো সর পড়েছে, এটা একদম ফার্মের দুধ। তো ওই দুধের সর দিয়ে সেই মালাই বাটা যেটা মালাই চিনি টোস্ট যেটা, সেটা হবে, মানে সেটা অল্প করে আকাঙ্ক্ষার আনু হয়তো সেটা একটু একটু খাবে, আর আমরা একটু টেস্ট করবো হয়তো সেটা। আর ব্রেড টোস্টারে দেওয়া হচ্ছে, কিন্তু টোস্টারে হিটটা একটু বেশি ছিল, তাই ফার্স্টের দুটো ব্রেড পুড়ে গেছে, এবার হিটটা একটু কমিয়ে নেওয়া হয়েছে। তারপরে বাকি ব্রেডগুলো টোস্টারে হবে, ওদিকে ডিম গোলানো হয়েছে, অমলেট করে নেওয়া হচ্ছে আলাদা আলাদা করে। আর কেউ যদি ব্রেড অমলেট একসাথে টোস্ট করে খেতে চায় সেটাও করে দেওয়া হবে, যে যেরকম বলবে সেভাবে আমরা এখানে রেডি হয়ে আছি, সবাইকে আবার সার্ভ করে দেবো। যদি আস্তে আস্তে এখন সবাই হাত লাগাবে এক এক করে, কেউ যাবে কেউ আসবে, কারণ অল্টারনেট করে করতে হবে। সবাই আবার রেডি হব, তারপরে রেডি হয়ে বের হব বাইরে আজকে একটু ঘুরতে। বাচ্চাদেরাও যারা, তাদেরকেও দিয়ে দিতে হবে খাবারগুলো, ওরাও খেয়ে নেবে। রিদ্ধিকেও দেখি, রিদ্ধিকেও একটা ব্রেড আর একটু অমলেট দেবো, ও যদি খায় তো খেয়ে নেবে। এদিকে বাচ্চারা যারা নাকশ আর রিজু বসে গেছে খেতে, প্রত্যুষ এখনই যে স্নান করে আসলো, তো ওটাও রেডি হচ্ছে। আর এদের খাওয়ার টেবিলে বিশাল কোনো কিছু আলোচনা চলছে, কী নিয়ে এত গভীর ডিসকাশন চলছে জানি না, তবে খাওয়ার থেকে বেশি এদের ডিসকাশন হচ্ছে। ওদের অ্যাপেল আছে, অমলেট আর ব্রেড। আর এখানে দেখো আরও এখন সবাই চলে এসছে, মোটামুটি অনেকে রেডি হয়ে গেছে, যে আন্টি রেডি হয়ে গেছে। এবার আমিও ভাবছি যাই, গিয়ে স্নান ধান সেরে রেডি হয়ে আসি, তারপরে আমি ব্রেকফাস্টটা করব। তাই এখানে এখন আকাঙ্ক্ষা একটু বসলো, অনেকক্ষণ থেকে করছে, আমিও যাই করে আসি স্নান। তো আনু এখানে এখন লেগে গেছে ব্রেড টোস্ট বানাতে। আজকে আমাদের প্ল্যান ছিল ভেজ পোলাও বানিয়ে নিয়ে যাব কোথাও এক জায়গায় বসে, আমরা একসাথে সবাই লাঞ্চে আর কি সেটা খাবো, কিন্তু মনে হচ্ছে না সেটা আর হবে আমাদের, কারণ ব্রেকফাস্ট সকালের হতে হতেই এত লেট হয়ে যাচ্ছে। এখন স্নান ধান করে সবাই বের হব, এসেই হয়তো পোলাও সেটা করতে হবে, এখন আর সেটা হবে না। যদি খিদে পায় তাহলে রাস্তায় কিছু খেয়ে নেওয়া হবে, যদিও ব্রেকফাস্টটাই বেশ হেভি হচ্ছে, অমলেট ব্রেড টোস্ট। তো এই ব্রেকফাস্ট খেয়ে সহজে কারো খিদেও পাবে বলে মনে হয় না। আর গাড়িতে তো ছোটো মোটো খাবার সবারই আছে, তো সেই সব খেয়ে নেওয়া হবে। আর এসে ভাবা হচ্ছে আমাদের যে পোলাওটা বানানো হবে, এখন তাই চালটা ভিজিয়ে রেখে দিয়ে যাব আমরা। আর এখন খাবার দাবার সবসময়তে বাইরে নিয়ে এসেই বসে পড়ছি, এত ভালো লাগছে বাইরে বসে খেতে, তাই জন্য ব্রেকফাস্ট, বিকেলের চা, রাতের খাওয়ার সব কিছুই আমরা বাইরে বসে খাচ্ছি। আর এখানে বাচ্চারাও রেডি হয়ে গেছে, ওরাও স্নান ধান সবার হয়ে গেছে, সবাই রেডি বের হওয়ার জন্য। এখানে বাকি যারা রেডি হচ্ছে সেই টাইমটুকুতে ওরা এখানে খেলে নিচ্ছে, কোনো কিছু টাইম তো নষ্ট করা যাবে না, না ওদের কাছে এটা বিশাল ব্যাপার। এটার জন্য কবের থেকে ওরা ওয়েট করে আছে, কবে আমরা যাব কটেজে গিয়ে আমরা থাকবো। তো আমিও খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ছি ঘোরার জন্য। আজকে আশেপাশে কিছু লেক আছে, সেগুলোই দেখার জন্য যাব।
তো চলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আমরা কোথায় গেলাম কি করলাম। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।